আমার দয়ার নবী বলেন চুগলখড়ি করত তার জন্য তার কবরে শাস্তি। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবীর সহ্য হলো না, নবী সহ্য করতে পারলেন না যারা কবরে শাস্তির মধ্যে থাকবে, আযাবের মধ্যে থাকবে, কষ্টের মধ্যে থাকবে, এর নাম হচ্ছে রহমত। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টি জগতের জন্য নবীকে রহমত করে, করুণা করে পৃথিবীতে প্রেরণ করেছে। কোরআন বলে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য করুণা করে, রহমত করে প্রেরণ করেছে। করুণার নবী, রহমতের নবী সহ্য করতে পারলেন না। তো আমার নবী বললেন, একজন সাহাবীকে বলেন, এই সাহাবী খেজুরের গাছ দেখতেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে একখানা ডাল কেটে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। বলে একখানা ডাল কেটে নিয়ে এসো। তো সাহাবী গিয়ে মক্কা মদিনা শরীফে তো খেজুরের গাছের অভাব নেই, বলে একখানা ডাল কেটে নিয়ে এসো। একখানা ডাল কেটে নিয়ে আসলেন। ডালটাকে নবী আমার দুই ভাগে বিভক্ত করলেন। দুই ভাগে বিভক্ত করে কবর দুটির উপরে নবী আমার গেড়ে দিলেন। দুই কবরের উপরে দুখানা খেজুরের ডাল নবী আমার গেড়ে দিলেন। এখন এটা নতুন, এর পূর্বে কোনদিন নবী কোন কবরে খেজুরের ডাল দেননি, না মক্কা শরীফে দিয়েছেন, না মদিনা শরীফে দিয়েছেন। তো সাহাবাই কেরামগণ জিজ্ঞাসা করতেছেন, লিমা সানাতা হাদা, ইয়া রাসূলুল্লাহ, ইহা আপনি কেন করলেন? এই কবর, পুরাতন কবর দুটিতে খেজুরের ডাল আপনি কেটে কেন গেড়ে দিলেন? এই কর্মটা আপনি কেন করলেন জানতে চাইছেন সাহাবাই কেরামগণ। তাবার দয়ার নবী বলেন, বলে শোনো, এই দুখানি যে ডাল গেড়ে দিলাম, এর ফলে এই কবরবাসী দয়ের কবরের শাস্তিটি হালকা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ডাল দুখানা না শুকাবে, এই ডাল দুখানা যতক্ষণ পর্যন্ত না শুকাবে, ততক্ষণ এই কবরবাসী দয়ের কবরের আযাব হালকা হয়ে যাবে, কম হয়ে যাবে। কেন? আল্লাহ নবী বলছেন, এই ডাল দুখানা যতক্ষণ জীবিত থাকবে, হারা থাকবে, তাজা থাকবে, না শুকাবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের তাসবিহ ও তাহলিল করবে, জিকির ও আযকার করবে, আর তার ফলে এই কবরবাসী দয়ের কবরের আযাব কম হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে দুটি মশলা। প্রথমত একটা কি, যে একখানা ডালকে গাছ থেকে আলাদা করে দেওয়ার পরও, কাটার পরও তার তাসবিহ তাহলিল বন্ধ হয় না, জিকির আযকার বন্ধ হয় না, আল্লাহর তাসবিহ তাহলিল করে। কারণ কোরআন বলে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে প্রত্যেকটি বস্তু আল্লাহর তাসবিহ তাহলিল করে, জিকির আযকার করে। এই তাসবিহ তাহলিল করবে এই ডাল দুখানাতে, আর তাদের তাসবিহ তাহলিলের ফলে এই কবরবাসী দয়ের কবরের আযাব হালকা হয়ে যাবে। কথা বোঝা গেল? তাহলে কবরের উপরে খেজুরের ডাল দেওয়ার কারণটা কি হলো? যে ডাল দুখানা নবী দিয়েছেন একখানা, আপনার আমরা দিই তিনখানা, এটা নাজায়েজ নয়। কেউ যদি একখানা যদি দেয় তাও যাই, দুখানা যদি দেয় তাও যাই, তিনখানা যদি দেয় তাও যাই। কবরের উপরে, তাই বলে কবরের বাইরে নয়, কবরের বাইরে নয়, কবরের উপরে, তবেও সওয়াব পাবে। তো আপনি দাফন করে দিলেন, দেওয়ার পর যদি ওই কবরে আযাব যদি হয়, তো খেজুরের ডাল যে দুখানা বা তিনখানা বা একখানা গেড়েছেন, এই খেজুরের ডালখানা যতক্ষণ পর্যন্ত না শুকাবে, তার তাসবিহ ও তাহলিলের ফলে ওই গুনাহগার ব্যক্তির কবরের আযাব কম হবে। তাহলে তার আযাব কম হওয়ার জন্য সাধারণ মানুষের কবরে খেজুরের ডাল দেওয়া হয়। বুঝা গেল কারণটা? বুঝা গেল না? গেল না? এবার আল্লাহর ওলিদের কবরে যদি দেন, আল্লাহ
চাইবেন, তবে কি হবে, এই খেজুরের ডালের তাসবিহ ও তাহলিলের কারণে আল্লাহ তাআলা তাদের দরজাকে আরো উঁচু করে দিবেন, তাদের দরজাকে আরো উঁচু করবেন। আর গুনাহগার মানুষ যদি হয়, পাপিষ্ট মানুষ যদি হয়, বদকার মানুষ যদি হয়, শিয়াকার মানুষ যদি হয়, তবে তার গুনাহ কম হবে, শাস্তি কম হবে, শাস্তি হালকা হবে এই খেজুরের ডালের তাসবিহ ও তাহলিলে। তাহলে বোঝা গেল যে কবরের উপরে খেজুরের ডাল দেওয়া আপনার নাজায়েজ নয়, বেদাত নয়, শরীয়ত বিরোধী নয়, বরং এটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, দারমি, মুসনাদ আহমদের বিশুদ্ধ সনদের হাদিস থেকে প্রমাণিত মুসলমান। তাহলে খেজুরের ডাল দেওয়াটা সুন্নাত হলো না বেদাত? জোরে বলতে হবে যে সুন্নাত। এটাকে বলা হয়েছে মুস্তাহাব। এই জন্য তাজা পাতা দেওয়া, কাঁচা হারা আমের পাতা বা এরকম কোন পাতা কবরের উপরে দেওয়া শরীহে বুখারী আল্লামা শরীফুল হক আমজাদি আলাইহি রহমান রিদওয়ান বলেছেন জায়েজ। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের বুজুর্গানে দিনদের কবরে, আওয়াম সাধারণ মানুষের কবরেও ফুল দেওয়া জায়েজ। মুসলমান, ফুল দেওয়া কি? জোরে বলতে হবে, ফুল দেওয়া জায়েজ। ওই ফুলটা যতক্ষণ না শুকাবে, জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ফুলটা আল্লাহর তাসবিহ ও তাহলিল করবে। গুনাহগার যদি মানুষ হয়, তার আযাবকে, তার আযাব তার ফলে কম হবে। আর আল্লাহর ওলিদের মাঝারে যদি হয়, তবে তার দরজাকে আল্লাহ তাআলা আরো উঁচু করে দিবে। উঠিয়ে দেখুন ফতোয়ায়ে হিন্দিয়া, 6 খণ্ডে বিভক্ত। সম্রাট আওরঙ্গজেব আলাইহির রহমান রিদওয়ানের সময়কালে 500 জন সুন্নি হানাফি মুফতিকে একত্রিত করে আপনার যে কিতাব বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, সেই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ওয়াতুল ওয়াউদে ওয়াকিয়াহিনা আলাল কবরে হাসানু, কবরের উপরে গোলাপ দেওয়া, কবরের উপরে খুশবু ফুল দেওয়া, এটা মুস্তাহসান দেওয়া, এটা মুস্তাহসান। সুতরাং মৃত ব্যক্তির উপরে ফুল দেওয়া জায়েজ, আর কবরে ফুল দেওয়া জায়েজ, কবরে ফুল দেওয়া জায়েজ। তাহলে একটা হাদিস শরীফ থেকে কয়েকটি মশলা বুঝতে পারলেন এবং হাদিসটি জানতে পারলেন। এবার আদার ইসরাফ, আলহামদুলিল্লাহ। আর একটি মশলা শুনুন, কবরের পার্শ্বে দাঁড়িয়ে মাটি দেওয়া হয়ে গেল, মাটি দিয়ে দিলেন, মাটি দেওয়ার পর তাড়াতাড়ি পালান নাকি? আপনার আমরা কি করি? কবরের পার্শ্বে মাটি দেওয়ার পর অপেক্ষা করি না, তাড়াতাড়ি দ্রুত চলে আসি, তাড়াতাড়ি পালিয়ে আসে। খাবার এদিকে আছে, মানুষ দাঁড়াতে চায় না গো, এদিকে খাবার তৈরি, মাটি দিয়ে যে যত তাড়াতাড়ি আসতে পারে। কিন্তু আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবী বলেন মাটি দেওয়ার পর কবরের পাশে অপেক্ষা করো, ওকে একাই রেখে দিয়ে তাড়াতাড়ি চলে এসো না। কবরের পাশে সময় ধরে অপেক্ষা করো, মাটি দেওয়ার পর কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলা চলবে কিনা? কবরের পাশে দাঁড়িয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে কিনা? যাবে। কিন্তু আপনার আমরা বলি তাড়াতাড়ি চলে আসি। আচ্ছা, আল্লাহর নবী কি বলেন? একটা হাদিস শোনাবো, বলছেন না সবাই? বলবো একটা হাদিস শরীফ শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এ সম্পর্কে কি বলেছেন দেখুন। একটি মাত্র হাদিস কারিমা, এই মিশকাত শরীফ
47 পৃষ্ঠায় লেবানন বাইরুতের প্রিন্ট 135 নম্বর হাদিস। কত বললাম? 135 নম্বর হাদিস, 47 পৃষ্ঠাতে বিশুদ্ধ সনদের হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি শোনেন। আন জাবেরিন قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ هنا توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم ووضع في قبره وصوفي عليه سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا ثم كبر فكبرنا فقيل يا رسول الله لما سبحت ثم كبرت قال لقد تضايق على هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه। সুবহানাল্লাহ বলেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? হাদিসটিকে মুসনাদে আহমদের 3য় খণ্ডের 360 পৃষ্ঠাতে আনয়ন করেছেন, আর মুসনাদে আহমদ হতে সাহিহ মিশকাত শরীফে হাদিসটি সংকলন করতেছেন। হাদিসটির রাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা দিতেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের সঙ্গে আমরা বের হলাম। কোথায়? সাদ ইবনে মুআযের জানাজার নামাজ পড়ার জন্য, তার দাফন ও কাফন করার জন্য। তিনি যখন ইন্তিকাল করলেন, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তার দাফন ও কাফনের জন্য, জানাজার নামাজ পড়ার জন্য আমরা নবীর সঙ্গে বের হলাম। নবী আমার তার জানাজার নামাজ পড়লেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়লেন, তারপরে তাকে কবরে রাখা হলো, তারপরে তার কবরে মাটি দেওয়া হলো, সুফিয়া আলাইহে মাটি বরাবর করা হলো, মাটি দেওয়া হলো। এরপর কাজ কমপ্লিট, মাটি দেওয়া হয়ে গেল। তারপরে আপনার আমরা খেজুরের ডাল দিয়ে পানি ছিটিয়ে দিই, আর শিয়ালে যাতে ক্ষতি করতে না পারে তার জন্য একটা নেট দিয়ে আমরা চলে আসি। কিন্তু মাটি দেওয়ার পর আমার নবী ওই কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পর কি করতেছেন? সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী আমার তাসবিহ পড়তে লাগলেন, ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে, আস্তে আস্তে নয়, জোরে জোরে উচ্চ আওয়াজে নবী আমার পড়তেছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নবী আমার তাসবিহ পড়তেছেন। তো সাহাবায়ে কেরাম বলেন ফাসাব্বাহনা তাবিলা। তো দীর্ঘ সময় ধরে, লম্বা সময় ধরে আমরাও নবীর সঙ্গে তাসবিহ পড়তেছিলাম। নবী পড়তেছিলেন, তো সাহাবায়ে কেরামগণ নবীর সঙ্গে সঙ্গে তাসবিহ পড়তেছিলেন। একই স্বরে, উচ্চ স্বরে একত্রিত হয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী পড়তেছিলেন, তা আমরাও নবীর সঙ্গে সঙ্গে পড়তেছিলাম। তো তারপরে সাহাবী বলতেছেন ফাকাব্বারা। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আমার তাকবীর পড়তে লাগলেন, দীর্ঘ সময় ধরে তাসবিহ পড়লেন। তারপরে নবী আমার তাকবীর পড়তে লাগলেন। তো সাহাবায়ে কেরামগণ বলেন ফাকাব্বারনা। তো আমরাও নবীর সঙ্গে সঙ্গে তাকবীর পড়তেছিলাম। তার মানে নবী আস্তে পড়তেছিলেন না জোরে? জোরে বলেন না, জোরে। তাই তো সাহাবীগণ শুনে নবীর সঙ্গে সুর মিলিয়ে পড়তেছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো নবী কবরের পাশে তাকবীরও বললেন, তাসবিহও পাঠ করলেন, সাহাবায়ে কেরামগণও নবীর সঙ্গে পাঠ করলেন। আচ্ছা, এরপর যখন শেষ হলো তো সাহাবী জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা। আপনি কেনই বা তাসবিহ পড়লেন আর কেনই বা তাকবীর পড়লেন? এর আগে তো কোনোদিন কোন কবরের পাশে তাসবিহ পড়েননি, তাকবীর
তাকবীরও পড়তে দেখিনি। তবে এই কবরের পাশে তাসবিহ কেন পড়লেন, তাকবীর কেন পড়লেন? যখন একটা কোনো নতুন কাজ মনে হতো সাহাবীদের কাছে, তো নবীর নিকটে জানতে চাইতেন। যেমন খেজুরের ডাল দাও, জানতে চাইলেন সাহাবীগণ, কেন দিলেন, কেন করলেন, কারণটা নবী আমার বললেন, এই কারণে করলাম। তাকবীর ও তাসবিহ পাঠ করলেন, সাহাবী জিজ্ঞাসা করছেন কেন পাঠ করলেন ইয়া রাসূলুল্লাহ? তো নবী আমার বলছে, শোনো, নিশ্চয় এই নেক ব্যক্তির কবরটি সংকুচিত হতেছিল, অর্থাৎ তাকে কবরে রাখার পর নেক ব্যক্তি, ওয়াহাবীরা বলছে আযাব, এই পাগল কানার দল, নেক ব্যক্তির কবরে কোনদিন আযাব হয়? নবী আমার বলতেছেন নেক ব্যক্তি তার কবরের দুই দিকের মাটিটা সরে আসতেছিল, সংকুচিত হতেছিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে তাসবিহ ও তাকবীর পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার কবরটিকে প্রশস্ত করে দিলেন। তাহলে বোঝা গেল এই হাদিস শরীফ থেকে যে কোন কবরের পাশে দাঁড়িয়ে যদি তাকবীর ও তাসবিহ পাঠ করা হয়, তবে তার কবরটিকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবেন। যদি কোনো আযাব যদি হয়, কোন যদি শাস্তি যদি হয়, তো তাকবীর ও তাসবিহ পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার কবরকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন আয়াতুল মিনায়াতিল্লাহ মুআজিজাতুল মিন মুআজিজাতির রাসূল ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ রাজা আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান এই হাদিস নকল করার পর হাদিসের ব্যাখ্যায় বলেছেন